শুভেচ্ছার স্বাগতম कामयाब जिंदगी की मंजिल मरहबा मुबारक बोलो मरहबा मुबारक मरहबा मुबारक बोलो मरहबा मुबारक करता हूँ मैं दिल से আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জেটিভির সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা চলে এসেছি গাজীপুরের শিমুলতলিতে একটি বিয়ের অনুষ্ঠানে, কিন্তু বিয়েটি একদমই কিন্তু ব্যতিক্রম। আমি যদি আপনাদেরকে দেখাই যে আজকের বিয়ে অনুষ্ঠানে সব কিন্তু ওলামায়ে কেরাম। মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলুদিয়ারা। যে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা একটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বিবাহের অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নারীদের মধ্য থেকে বিবাহ করো। এটা একটা কোরআনের নির্দেশনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নত, যে আমার সুন্নতকে অবহেলা করে সে আমার উম্মতে নয়। তাহলে শরীয়তের এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আজকে দেখি। এই শরীয়তের এই জিনিসটিকে অনেক মা বোনের আছে যিনারা ঘরে পর্দা করেন, কিন্তু বিবাহ অনুষ্ঠান আসলে তাদের পর্দা নাই, শরীয়ত বিরোধী কাজগুলো নাচ গান দিয়ে তারা ভরাই ফেলান। কিন্তু আমরাও বিনোদনের ব্যবস্থা রেখেছি সম্পূর্ণ শরিয়া সম্মতভাবে। আমরা যদি পিছনে দেখেন আমরা পর্দা রেখেছি, পর্দার ভিতরে আমাদের মা বোনেরা রয়েছে, আর এই পাশে আমাদের পুরুষদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আমাদের অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত এবং ইসলামিক কোরআন হাদিস থেকে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে আমরা সমাপ্ত করে তারপরে খাওয়া দাওয়া করে আমাদের আয়াত সম্পূর্ণ করে আমরা সুন্দরভাবে সম্পূর্ণ আমরা নমুনা স্থাপন করতে চাই। তো আজকের যে বিয়ে অনুষ্ঠান যার অপেক্ষায় আজকের প্রধান অতিথি এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছেন। আমাদেরকে যদি আপনি ইসলামী সঙ্গীত পারেন কিনা, অথবা যদি আমাদেরকে একটু শোনাতেন আপনার কণ্ঠে। আজকে তো আপনারই বিয়ে, ছোট্ট করে আমরা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, এ রাসূল নবীজি তোমার, এ রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি না। खुश रहे जोरी की तकदीर बारकाल्लाहु लकुमा व बाराका अलैकुमा। কথা বলবো পীর সাহেব হুজুরের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে ইসলামের নিয়ম, ইসলামের প্রেজেন্টেশন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বিয়ে যেতেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতের মুজাসসিম নমুনা আমাদের কাছে রেখে গিয়েছেন, সেগুলো যদি আমরা ধারণ না করি তো কারা করবে? তাই আমি আজকের এই বিয়ের অনুষ্ঠানে এসে খুব আনন্দিত। আমরা এখানে কোনো অনিসলামিক কার্যকলাপ এখানে নেই, সম্পূর্ণ ইসলামকে সামনে রেখে, আল্লাহ নবীর সুন্নাতকে সামনে রেখে এখানে সব কার্যকলাপ চলছে। আমরা এটাকে অনুসরণ করে আমরা মুসলমান যদি দাবি করি, এভাবেই আমাদের বিয়ে অনুষ্ঠান, সমস্ত আক্ত অনুষ্ঠান, সমস্ত নিয়ম কানুন পদ্ধতি আমরা এভাবে আমরা চালাবো। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে রসুলের সুন্নাতকে সব জায়গায় পালন করার তৌফিক এনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহটা হচ্ছে এটা আমার সুন্নাত। অতএব বিবাহ যেহেতু এটা শরীয়ত সম্মত একটা গুরুত্বপূর্ণ বিধান, এই বিধানটি আমাদের সুন্নত তরিকা অনুযায়ী হওয়া দরকার। যদিও আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেটার সম্পূর্ণ বিপরীতে দেখতে পাচ্ছি। বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ গান সহ বেহায়াপনা এবং বেলাল্লাপনা সহ উলঙ্গপনা সহ বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার আচার অনুষ্ঠান হয়ে থাকে। এটার বিপরীতে আমাদেরকে ধর্মীয় মাইন্ড লালন করে আমরা যেন আর নিকাহ মিন সুন্নতি, আল্লাহ রাসূলের যে সুন্নত, সেই সুন্নতটা যেন আমরা ধরে রেখে সকল পর্যায়ে সকল সেক্টরে আমরা যেন ইসলামের রীতিনীতি পালন করে এবং অনুসরণ করে যেন আমরা বিবাহের কার্যক্রমটা সম্পন্ন করতে পারি।